অ্যালার্ম দিয়েছিলাম 4টের সময়, কিন্তু উঠেছি কিন্তু 4:30। তো উঠে সমস্ত ঘরের কাজ করে এখন মাকে সাজিয়ে পুরো বসিয়ে দিয়েছি আর সব জোগাড় করে একদম। এখন শুধু রিকে স্নান করে ঘুম থেকে উঠলো, উঠে এখন পুজোটা দিয়ে দেবে। আর ও পুজো দেওয়া হয়ে গেল, এবার আমি একটু বই পড়ে নিলাম। আর তারপর এই যে আমাদের পুজো সম্পন্ন হলো। কতটা নাড় আমাকে দেখা। আজকে আপেলগুলোর দেখো কালার এনেছে, আপেলগুলোর কালার লাল লাল। আপেল বলছি, সরি, পিয়ারার কালার গুলো কিরকম লাল লাল পেয়ারা। আমি সেদিনকেও একজনের দেখছিলাম যে লাল লাল পেয়ারা। আমাদের দাদাভাই যখনই আনবে লাল লাল পেয়ারা দেখেই আনে। আমি সবাইকে প্রসাদ এখন দিচ্ছি বেড়ে বেড়ে। আজ আমার নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানেও যাব। আজ বাড়িতে রান্না বান্না বন্ধ। এখানে ভিডিওটা শেষ করলাম, বাই। এগুলো গুছিয়ে নিলাম, এবার এক এক করে দিই। পুজোর পরে সবাই বেরালো নেমন্তন্ন বাড়িতে। আজকে ছিল সরস্বতী পুজো, বাড়িতে পুজো করলাম, কিন্তু সবাই নেমন্তন্ন বাড়ি ছিল, নেমন্তন্ন গেল। আর আমি খেলাম এখানে কাঁচকলা আলু সেদ্ধ ভাত। কেন পেটের অবস্থা খারাপ, তাই আমি যেতে পারলাম না। কেন এই কাঁচকলা আলু সেদ্ধ ভাত এই নুন দিয়ে খেতে হবে। যাই হোক, খেয়ে নিই। ওই ছোটো পিসির বাড়িতে একটু প্রসাদ পাঠিয়ে দিলাম। আর এই যে আমার ছোটো ননদের বাড়িতে ঠাকুর সরস্বতী মা, সেটাই রিক একটু ভিডিও করেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আমি জোরে জোরে ভয়েস দিচ্ছি কেন, তোমাদের দাদাভাই ফোনে জোরে জোরে ফোন দেখছে বলে আমি জোরে জোরে কথা বলছি। আর এই যে রাত্রিবেলা ছোটো ননদ একটু পায়েস আর পাঠিয়েছে চাটনি আর পাঠিয়েছে আলুর দম। আর বেশ ভালো লাগলো, দেখতেই পাচ্ছ এইগুলো ছোটো ননদ পাঠিয়েছে, দেখতেই পাচ্ছ। একটাতে পায়েস আছে, একটাতে চাটনি আর একটাতে আছে আলুর দম। আলুর দমটা কিন্তু আমি একটুখানি টেস্ট করেছিলাম, লোক সামলাতে পারিনি। আলুর দমটা বেশ ভালো হয়েছিল, একটু টেস্ট করেছিলাম। আর কি পাঠিয়েছি তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে আর একটাতে 4টে মিষ্টি ছিল, লাড্ডু ছিল, আমি তো আর খাবো না। যাই হোক, আর এদিকে আবার মা হঠাৎ করে গোটা পাঠালো। গোটা বলছে আজকে গোটা নাকি খেতেই হয়। এদিকে মা আবার সকালবেলা কচুরি আর আলুর তরকারি করেছিল, কপি আলুর তরকারি, সেটাও পাঠিয়ে দিয়েছে রিকের জন্য, বললো নাতি খাবে, ভালোবাসে। আর এদিকে 2 বাটি ভরে গোটা পাঠিয়েছে, বলছে আজকে নাকি ষষ্ঠী, কালকে নাকি 7টায় শেষ হয়ে যাবে, তাই রাত্রিবেলা সবাই মিলে একটু খেলাম। আর ওইদিকে কিন্তু খিচুড়িও পাঠিয়েছে, দাদাভাই আর রিক কিন্তু রাত্রিবেলা খিচুড়ি আর গোটা বেশ খেয়েছিল জমে। আমি তো খেলাম না, আমি তো ওই ভাত ছিল, ভাত খেলাম। আর এই যে আজকে তো শরীর খারাপের জন্য আমি যেতে পারলাম না, সবাই চলে গেল। যাই হোক, খাবার চলে এলো। আমি তো সকালবেলা কাঁচকলা দিয়ে আলু দিয়ে ভাত খেয়েছি, ওটাই শান্তি খেয়েছি। কেন যে হঠাৎ করে এরকম হলো বুঝতেই পারলাম না। আজ মঙ্গলবার ভাত হয়ে গেছে, এদিকে ভাত উপর করে দিয়েছি। এখানে আলুর দমটা হয়েছে, এদিকে টিফিনে আলুর দম আর রুটি দিলাম কড়াইশুঁটি দিয়ে। আর এখানে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা পারলাম, একটু ফল দিতে হবে। আর এখানে গোটা চচ্চড়ি, মা কালকে দিয়েছিল সেই গোটা চচ্চড়ি। দুধটা কেটে দাও। না, এই যে আর একটা গোটা এসছে, এই যে গোটার মধ্যে না সব রকম সবজি গোটা গোটা দেওয়া হয়। আর এখানে করেছি অহরের ডাল ধনেপাতা দিয়ে, একদম। ভাতটা একটু দিতে হবে। কি মাখছি বলো তো? কি মাখছি দাঁড়া দেখাই। খানিকটা শুকনো তুলে রাখলাম, অনেকে আবার মানে মাখামুখি খাবে না, তাদের জন্য আবার শুকনো। আর দেখাচ্ছি কি মাখছি, চলো। এই যে মাখছি দধিকর্মা, এর মধ্যে ফল দিয়েছি, দই দিয়েছি, দুধটা দিলাম না যদি প্রবলেম হয়ে যায়। তো সকালে মাখিনি, তাই এখন মাখছি। সব কিছু ঠাকুরকে যা যা দিয়েছি সব কিছু দেওয়া আছে এর মধ্যে, দিয়ে এখন মাখছি। আর কিছুটা এই যে তুলে রাখলাম, অনেকে আবার শুকনো খাবে, সেগুলো তুলে রাখলাম। আর এই যে, আর এর মধ্যেও কিন্তু দই দিয়েছি, সাইডে দই অনেকটাই দেওয়া আছে। আর এই দধিকর্মাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ মানে সকালবেলা মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই জন্য কেউ খেলো না, তা বলে বিকেলবেলা মাখতে, তাই এখন মাখছি, এখন খাওয়া হবে। বাই।
আমাদের তো বিসর্জন দেওয়ার কোনো ব্যাপার নেই, ওটা তো আমার ঘরের মা। এখন সবাইকে ভাগ করে করে দিতে হবে। আমি দলা করে 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 করে, ওই দলা করে করে বলো, দলা করে করে দলা করে করে এই করছি। এত বাসন পড়লো, বাসন কোসন মেজে রাখলাম। তোমাদের দাদাভাই তো খাবে না, ও বললো আজকে বন্ধুর, এই যে রান্নাঘর মুছেছি তাই দেখাচ্ছি, আমাদের দাদাভাই বললো যে খাবে না, বন্ধুর আছে পাকা দেখা, বেস্ট বন্ধুর, বুঝেছ, বেস্ট বন্ধুর পাকা দেখা হবে, মানে সেকেন্ড বিয়ে। আর যাই হোক, সেখানেই রয়েছে। আর এখন আমি আবার রান্নাঘরটা বাসন মেজে আবার চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেও বাসন মাজা হয়ে গেছে, দাঁড়াও অন করি। এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজে ঘষে এখান দিয়ে রেখে দিলাম, পিড়েটাও ধুয়ে ধুয়ে রেখে দিলাম একদম গুছিয়ে। তো এখন আবার এই এতগুলো জামা কাপড় আজকে কাচাকুচি হয়েছিল সব, মানে দুদিন ধরে কাচাকুচি হয়েছিল, এগুলো এখন ভাঁজ করলে হবে। আবার পরে আসছি, ভাঁজ করে নিই। এখন ধরে বসে এখানটা বসে সব ভাঁজ করা হলো, এখন আলমারিতে ঢোকানোর পালা। আর এখানে এই ভিডিওটা শেষ করলাম। তোমাদের দাদাভাই আসতে অনেকটা দেরি হবে বলে দিল, আর কী হবে, জেগে বসে থাকতে হবে। বাই। তোমরা আর কতক্ষণ জাগবে ওই জন্য, বাই।